প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে নিয়মিত বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। সভায় ফৌজদারি কার্যবিধি অধ্যাদেশ ও স্থানীয় সরকার অধ্যাদেশের সংশোধনী অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, স্থানীয় সরকার সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট হতে পারে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্য এবং হলে বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, যে কোনো ব্যক্তিকে গ্রেফতারে পুলিশ কর্মকর্তার পূর্ণাঙ্গ পরিচয়, গ্রেফতারের বিস্তারিত কারণ জানানোর বিধান রেখে ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হয়েছে। থানায় আনার 12 ঘন্টার মধ্যে জানাতে হবে পরিবার ও আইনজীবীকে। যে সংস্থায় গ্রেফতার করুক তাদের সব তথ্য সংশ্লিষ্ট থানাকে জানানোর বিধানও আছে আইনে। যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যে ওকে গ্রেফতার করেছি, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন। যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না। আর গোপালগঞ্জ ইস্যুতে নতুন তদন্ত কমিশন হচ্ছে বলে জানান প্রেস সচিব। গোপালগঞ্জের বিষয়ে একটা সেক্রেটারিয়াল স্বরাষ্ট্র সেক্রেটারি নেতৃত্বে একটা কমিটি হয়েছিল। এখন যেটা হচ্ছে যে একটা কমিশন হচ্ছে, এই কমিশনকে ইনকোয়ারি কমিশন, বিচার বিভাগীয় কমিশন হচ্ছে এবং এটার নেতৃত্ব দিবেন সুপ্রিম কোর্টের ফরমার জাস্টিস ডক্টর আবু তারিক। এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করা হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠিত কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কর্মচারী আছেন তাদের পে স্কেল। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।